সকাল সকাল কোথায় যাচ্ছো? ইসকন মন্দিরে যাচ্ছি। কেন, কোনো অনুষ্ঠান আছে নাকি? সে কি তুমি জানো না? আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া, সেটা আবার কি? আরে দাদু ভাই, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে অক্ষয় তৃতীয়া বলে। এই তিথির মাহাত্ম্য কি? এই তিথিতে অনুষ্ঠিত যে কোনো শুভ কর্ম, যেমন স্নান, দান, অর্চন, শ্রাদ্ধ, পিতৃতর্পণ, জপ ইত্যাদির ফল অক্ষয় হয়ে থাকে। এই তিথিতে ঘটেছিল এমন কিছু ঘটনা সম্পর্কে আমাকে বলতে পারো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তবে শোনো, এই তিথিতে কি কি হয়েছিল। সত্য ও ত্রেতা যুগের সূচনা হয়েছিল। গঙ্গা দেবীর মর্তলোকে আগমন ঘটেছিল। ভগবান পরশুরাম আবির্ভূত হয়েছিলেন এই তিথিতে। মহাভারত রচনা শুরু হয়েছিল। যজ্ঞের উপাদান জব উৎপত্তি হয়েছিল এই তিথিতে। দ্রৌপদী সূর্যদেবের কাছ থেকে অক্ষয় পাত্র লাভ করেছিলেন এই তিথিতে। চন্দন যাত্রা শুরু হয়েছিল। শ্রীকৃষ্ণ ও সুদামার মিলন হয়েছিল। দ্রৌপদীর বস্ত্রহরণকালে ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয় বস্ত্র দান করেছিলেন এই তিথিতেই দাদুভাই। ব্রহ্মা তার সৃষ্টি কার্যের সূচনা করেছিলেন। মা অন্নপূর্ণা দেবীর আবির্ভাব ঘটেছিল। বদরিকা আশ্রমের দ্বার উন্মোচন হয়েছিল। ভগবান শ্রী রামচন্দ্রের রাজ্যাভিষেক হয়েছিল এই তিথিতেই। এত সুন্দর শাস্ত্র কথা কখনোই শুনিনি। দাদু, আমাকে কি তোমার সাথে ইসকন স্বামীবাগ মন্দিরে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, কেন নয়। বেশ তো, চলো চলো চলো। দাদু, এই তিথি উপলক্ষে ইসকন স্বামীবাগ মন্দিরে কি কি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে? অনেক অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই তিথিতে। যেমন ধরো, বৈদিক হোম যজ্ঞ, নবনির্মিত ভবনের উদ্বোধন, বিগ্রহ স্থানান্তর, ভাগবতীয় প্রবচন, কীর্তন বিলাস, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহা প্রসাদ বিতরণ সহ অনেক অনেক অনুষ্ঠান রয়েছে।